আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব যে সাহাবীকে জীবন্ত শহীদ বলা হয়। বর্তমান সময়ের কোনো সেলিব্রিটি সম্পর্কে তার বিভিন্ন রেকর্ডের বিষয়ে জিজ্ঞেস করলে অনেকেই এক নিমিষে বলে দিতে পারবেন, কিন্তু একজন মুসলিম ইসলাম নিয়ে তার বিন্দুমাত্রও করি না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট কেনেন মিশরে যাওয়ার জন্য। সেখানে পৌঁছা পর্যন্ত একটানা চালিয়ে যান। পরে হযরত উকবা ইবনে আমিরকে একটা মাত্র হাদিসের ব্যাপারে জিজ্ঞেস করে মদিনায় ফিরে আসেন। চিন্তা করে দেখুন, দিন ও ইসলামের বিষয়ে জানার ব্যাপারে তারা কত আগ্রহী ছিলেন, আর আমরা সময়ই পাই না। জীবন্ত শহীদ উপাধি পেয়েছিলেন সাহাবী হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরি ৩য় সনে মক্কার মুশরিকদের সঙ্গে উহুদ যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার আর অন্য হাতে বর্শা নিয়ে কাফেরদের ওপর প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয়। তখন অল্প কয়েকজন সৈনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতে এলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমাকে ছেড়ে তোমাদের বন্ধু তালহাকে দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা তাকিয়ে দেখি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় একটা গর্তে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায়। সারা শরীরে তীর আর বর্শার ৭০টিরও বেশি আঘাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন, সেই দিনের সবটুকুই তালহার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ ওয়ালা বলে ডাকতেন। এই যুদ্ধেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসাধারণ ভূমিকায় মুগ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। হযরত কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি সেদিন আঘাতের কারণে হযরত তালহা রাদিয়াল্লাহু তাকে বদরি সাহাবী হিসেবেই গণ্য করা হয়, কেননা সরাসরি না হলেও পরোক্ষভাবে তিনি অংশ নিয়েছিলেন। খন্দকের যুদ্ধ, বায়াতে রিদওয়ান, খাইবার ও মুতার যুদ্ধসহ সকল অভিযানেই তিনি অংশগ্রহণ করেছিলেন। ইসলামের সূচনা পর্বে মাত্র ১৫ বছর বয়সে ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য হয়েছিল তার। তার হাতের তালু ছিল সদা সিক্ত। সম্পদ সঞ্চয়ে তার অন্তরে দুঃখ হতো, তাই অকাতরে সম্পদ বিলিয়েছেন আর দিন দরিদ্র মানুষদেরকে আনন্দ দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না চাইতে এমন অঢেল দিতে তালহার চাইতে আর কাউকে দেখিনি। একবার হাজরা মাউত এলাকা থেকে ৭ লাখ মুদ্রার মানের সম্পদরাজি তার কাছে আসে। তিনি সেই রাত পাখির অস্থিরতায় যাপন করেছেন। তার সহধর্মিণী সিদ্দিক তনোয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন অস্থিরতা করছেন কেন? কি হয়েছে আপনার? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, সারা রাত আমি এসব সম্পদ নিয়ে ভেবে হয়েছি ব্যাকুল। মনে মনে বলেছি, ওই ব্যক্তির ঈমানের কি অবস্থা যে ব্যক্তি এত বিপুল সম্পদ নিয়ে রাত যাপন করে। তার স্ত্রী বললেন, সকালবেলায় এগুলো বিভিন্ন পাত্রে নিয়ে ভাগ করে দিলেই তো হয়। তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। তিনি খুশিতে বলে উঠলেন, আল্লাহ তোমাকে রহম করুন, সত্যি তুমি সৌভাগ্যবানের সৌভাগ্যবতী মেয়ে। সকালে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সম্পদ মুহাজির ও আনসারদের মধ্যে বন্টন করে দিলেন। তার সহধর্মিণী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে তালহা, এই সম্পদ রাজিতে আমাদের কি কোনো হিস্সা নেই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিনভর কোথায় ছিলে? এখন অবশিষ্ট যা আছে তাই নিয়ে নাও।
তিনি একটি থলে নিয়ে দেখলেন তাতে মাত্র 1000 দিরহাম রয়েছে। এভাবেই সমুদয় সম্পদ তিনি দান করেছিলেন মহান আল্লাহর রাস্তায়। জঙ্গে জামাল বা উষ্ট্রীয় যুদ্ধের সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন করেন। সেই যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। হিজরি 36 সালে তিনি বসরা নগরীতে সমাহিত হন। 62 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বসরা শহরের জাহিরা অঞ্চলে তার কবর হয়েছে।